আল্লাহ নবী বলেছেন নাজালাল কোরআন আলা খামসিন, 5টা বিষয়ের উপরে কোরআন নাজিল হয়েছে। কয়টা বিষয়? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। কয়টা? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আমিনু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি হালালকে হালাল জানবে এবং সে অনুযায়ী আমল করবে, হারামকে পরিত্যাগ করবে, হুকুমগুলো মেনে চলবে, তারপরে মুতাশাবিহার আয়াতগুলো পড়বে, শুধু ঈমান আনবে, আর কাহিনী সুলভ আচরণগুলো পড়বে, কাহিনীগুলো পড়বে, এরপরে ঈমান আনবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই আল্লাহর জান্নাতি। তাহলে কোরআন শরীফে কয়টা বিষয় আছে? এই মুসলমান আমার দিক খেয়াল করেন, কোরআন শরীফে কয়টা বিষয় আছে? 1 নম্বর হালাল। 1 নম্বর কি? হালাল। গরুর গোশত খাওয়া কি? ছাগলের গোশত খাওয়া কি? ভেড়ার গোশত খাওয়া কি? উটির গোশত খাওয়া কি? দুম্বার গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? বলুন তো, ছাগলের গোশত লাল, কুকুরের গোশত লাল। একটা ছাগল জবাই করলে 10 কেজির মতন গোশ হয়, একটা স্বাস্থ্যবান কুকুর জবাই করলেও 10 কেজির মতন গোশ হয়। তাহলে গোশ হইলেই হবে না, লাল হইলেই হবে না, হারাম হালাল জানা লাগবে। বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়। বিয়ে না করে ছেলে মেয়ে হচ্ছে না? কত লোকের বাপ নাই। এক নেতা কুমিল্লায় না নোয়াখালী বোধে ভোটে দাঁড়িয়েছে, বাবার কোনো পরিচয় নাই, তো উনি ওয়াজ করতে যেই বলতেছে, ভোট চাতে যেই বলতেছে, আমি ভোট চাতে আসলে আপনারা হাসেন কেন? আদম নবীর বাপ ছিল না, আদম নবীর বাপ ছিল, তা কিছু ছিল না, তা কিছু হয়নি, আমার বেলা আপনারা হাসেন কেন? ঈসা নবীর বাপও ছিল না, ঈসা নবীর বাপ ছিল না, সমস্যা হয়নি, আমার বাপ নেই, তা বড় অসুবিধা মনে হয় কেন? তাহলে পাগল না রে ভাই, ওইটাই চালাক, ওটাই চালাক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা ওই অবস্থায় জন্ম নিচ্ছে তারাই আজকে আমাদের সমাজের নেতা। যারা অবৈধ পন্থায় কি বলে পাওয়ারে যাচ্ছে, ওরাই হলো আমাদের নেতা, আর প্রকৃত ভালো লোকগুলো জেল খেটে মরতেছে। সুতরাং বিয়ে করলেও ছেলে মেয়ে হয়, বিয়ে না করলেও, বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয় ওটা হয় বৈধ, ওটা হলো হালাল। আর বিয়ে ছাড়া যদি ছেলে মেয়ে হয়, যত নাদুস নুদুস দেখা যাক না কেন, ওটা হালাল হয় না। তাহলে কোরআন শরীফে 1 নম্বর জিনিস কি? হালাল। 2 নম্বর জিনিস হারাম। হারাম মানে কি? নিষিদ্ধ, অবৈধ না, নিষিদ্ধ। যেমন সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জেনা করা কি? ব্যভিচার করা কি? পরের মাল জোর করে আত্মসাৎ করা কি? এগুলো সব হারাম। তাহলে এগুলো হারাম মানে নিষিদ্ধ। তাহলে কোরআনে কিছু জিনিস আছে হালাল, কিছু জিনিস আছে হারাম। 3 নম্বর হচ্ছে হুকুম। নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? পয়সা বেশি হলে যাকাত দিতে হবে কার হুকুম? পয়সা বেশি হলে হজ করতে হবে কার হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম। আল্লাহ অন্য জায়গায় বলেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলে দিলেন, আমি কোরআনে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা করো। কে বলতেছেন? আরো জোরে বলেন। দাঁতের বিনিময়ে দাঁত দাও, চোখের বিনিময়ে চোখ নাও,
কানের বিনিময়ে কান নাও, আঘাতের বিনিময়ে আঘাত দাও, মারির বিনিময়ে মারি নাও, মামলার বিনিময়ে মামলা দাও। কার কথা? এগুলো হলো আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি কোরআনের বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, ওরা জালেম, ওরা ফাসেক, ওরা কাফের। কোরআনের বিচার আমার সমাজে আছে? এই মুসলমান জোরে করে বলেন তো, কোরআনের বিচার আমার সমাজে আছে? জোরে বলেন আছে? কোরআনের সমাজ তো আমার সমাজে নাই, বরং যায় একটু নামাজ পড়তেছে, কিন্তু এই কুষ্টিয়ার নেতার তা সহ্য হচ্ছে না। ও তো জীবনে একক তো পড়ে না। আমার বিশ্বাস এ যদি নামাজ পড়তো তাহলে ওয়াজের বিরুদ্ধে কথা বলতো না। এ যদি নামাজ পড়তো তাহলে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে কথা বলতো না। ওয়াজের বিরুদ্ধে, কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে তারাই কথা বলতে পারে যাদের জন্মের সময় বৈধ বাবা ঘরে থাকে না। অবৈধ বাবাই যাদের জন্ম হয় তারাই কেবল কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আমার ভাইরা, তাহলে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা জালেম, ফাসেক, কাফের। আজকে জালেম, ফাসেক, কাফেরের সংখ্যা বেশি। কথা বলেন, জালেম, ফাসেক, কাফেরের সংখ্যা বেশি। আবার ওনারাই যা বলে তাই আমাদের মেনে নেওয়া লাগে। আবার ওনারা আবার মাঝে মাঝে কায়া পাল্টায়। দাড়ি রাখতে মন চায় না তবুও রাখে, টুপি পরতে মন চায় না তবুও টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবিও পরেও হুজুর সাজে। 16ই ডিসেম্বর চলে গেছে না? রাজশাহীতে বিজয় দিবসের পূর্বরাত্রি, কালকে 16ই ডিসেম্বর, আজ রাত 12টার পরে শহীদ মিনারে যেয়ে নেতা কর্মীরা সব উপস্থিত। এক লোক দোয়া করার জন্য ওখানে গেছে। তিনি হচ্ছেন রাজশাহী জেলার বিরাট একটা দলের হুজুর দলের সেক্রেটারি। ইয়া দাড়ি, ইয়া টুপি, হাজি রুমাল মাথায়, হাতে তসবিও আছে। তো সবাই চিন্তা করলে এত বড় হুজুর যখন, তখন আজকের দোয়াটা উনি করুক। উনি দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আজকে মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস আমি দোয়া করতেছি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। কি হয়নি? আবার কিছু কিছু লোক বলে হুজুর ভুল বলতেছেন, আপনি একটু যান, মিডিয়ায় যান। এখন তো একটা দিন বললেই প্রচার হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আর অত ঢাক গুলগুলি করা লাগে না, বলার সাথে সাথে মিডিয়ায় চলে আসে। আর পাশে ছিল মেয়র মহোদয়, তার পাশে ছিল সভাপতি মহোদয়, তার পাশে ছিল সেক্রেটারি মহোদয়। ওনারা বলতেছে আল্লাহুম্মা আমিন। আমরা গোটা দেশের মানুষও বললাম আল্লাহুম্মা আমিন। কারণ ওনারা বলতেছে না তোর যায় না, আমরা বললি তোর যায়। আচ্ছা, ও মৌলবি নাই, ভুল হয়ে গেল। তো ওখানে যিনি সভাপতি ছিল তিনি তো হাত কান নামাই বলতে, হুজুর কি দোয়া করতেছেন? সূরা আরাফ 175 থেকে 78 নম্বর 3টা আয়াত বাড়ি দিয়ে পড়ি, দেখবেন মুসা আলাইহিস সালামের সময় বালাম বাউর বলে একজন দরবেশ ছিল। কি নাম? বালাম বাউর বলে একজন দরবেশ ছিল। ওই দরবেশের কাছে জাতিকে চলে গেল, যে বলল, ও হুজুর, মুসা আমাদের দেশ দখল করে নিতে আসতেছে, মুসার বিরুদ্ধে দোয়া করুন। বালাম বাউর বলল,
মুসার বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ কবুল করবে না, কারণ মুসা হলে আল্লাহর নবী। তারপরে জনগণ তার উপর ডৌকন দিল, বড় পদ দিল, মন্ত্রিত্ব দিল। এরপরে খাসির গোশত খাইল, মাছের মাথা খেয়ে দরগায় যেয়ে দোয়া করতে গেছে। বালাম বাউর মুসার বিরুদ্ধে দোয়া করবে, কিন্তু বালাম বাউরের মুখ দিয়ে দোয়া বাইরে হয়ে আসতেছে, আল্লাহ মুসারে তুমি বাঁচাই রাখো, আর জাব্বারিন গোত্রের নেতা সহ সবাইকে ধ্বংস করিয়ে দাও। জনগণ ইট নিক্ষেপ করে কয়, হুজুর কি দোয়া করতেছেন? বললাম মুসার বিরুদ্ধে দোয়া করতি, কিন্তু দোয়া তো মুসার পক্ষে হচ্ছে, আমাদের বিরুদ্ধে হচ্ছে। হুজুর তখন ডাক দিয়ে বলে, দোয়া করতেছিলাম ঠিকই, কিন্তু সত্যটা আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে, আমি চেষ্টা করেও বন্ধ করে রাখতে পারিনি। হ্যাঁ না, আমরা কি এইটাই ধরিয়ে নেব? না, ও ধরে নিলে আবার আমারও জেল কাটা লাগবে ভাই। তবে একটা জিনিস একটা হয়েই গেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? যতই তোমরা তার পদের থেকে নামায়ে দাও, কিন্তু তিনি যে কথাটা বলেছেন হয়তো সেটাই তার অন্তরের কথা। আমার ভাইয়েরা, তালি হুকুম হলো কার নির্দেশ? কোরআনের প্রথম হলো হালাল, 2 নম্বর হারাম, 3 নম্বর মুহকামাত, 4 নম্বর মতাশাবিয়া মানে কি? ছন্দযুক্ত আয়াত। কোরআন শরীফে কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আমরা কেউ জানি না, কে ছাড়া? যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ তাহা নুন ক্বাফ ইয়াসিন। এগুলো শুধু পড়তে হবে, এর অর্থ আমরা কেউ জানি না, রসুলও জানতেন না। হ্যাঁ, ফকিরিরা কনে ভাই? হ্যাঁ, ফকিরিদের কাছে ওই সমস্তগুলো আছে। ফকিরিরা কয় যে কোরআন শরীফ মোট 90 পারা, তার ভিতরে 30 পারা পেয়েছে মৌলবীরা, আর 30 পারা পেয়েছে ফকিরিরা, আর 30 পারা নাকি এখনো লহ মাহফুজে আছে, ওগুলো নাকি আসবে। কবে আসবে আল্লাহই ভালো জানে। এই গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে হলো কাহিনী। কোরআন শরীফে আদমের কাহিনী আছে না নাই? কোরআন শরীফে ইব্রাহিমের কাহিনী আছে না নাই? যেখানে আদমের কাহিনী আছে সেখানেই ইবলিসের কাহিনী আছে, যেখানেই মুসার কাহিনী আছে সেখানেই কার কাহিনী আছে? ফেরাউনের কাহিনী আছে। যেখানে ইব্রাহিম আছে সেখানে কে আছে? নমরুদ আছে। যেখানে 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 আল্লাহর নবী আছে সেখানেই আবু জেহেল, আবু লাহাব আছে। তাহলে আজকে যেখানে আলেমরা আছে সেখানে আবু জেহেলের উত্তরসূরিরাও আছে।